পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা থাকে যেখানে গেলে সময় থমকে দাঁড়ায়, যেখানে জলের রং আর জঙ্গলের গভীরতা মিলেমিশে একাকার হয়ে যায়। হ্যাঁ, আমি কথা বলছি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টির ব্যাপারে, যা আমাদের গর্ব, ভারতবর্ষের গর্ব, আবার একসাথে এক গভীর রহস্য। হ্যাঁ, এটি বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এই বনের প্রতিটি লতাপাতা, প্রতিটি শ্বাসমূল যেন কানে কানে কোনো এক অজানা গল্প বলে। এখনকার নিস্তব্ধতা যতটা শান্তির, ঠিক ততটাই আতঙ্কের। কারণ এখানকার রাজত্ব মানুষের নয়, এখানকার রাজা হলেন দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই জঙ্গল আপনাকে শুধু মুগ্ধ করবে না, আপনার শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলবে। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ আর আপনারা দেখছেন ওয়াইল্ড লাইফ ব্লগ। সুন্দরবনের এই অপার সৌন্দর্য কি আপনিও নিজের চোখে দেখতে চান? কি ভাবছেন কিভাবে আসবেন, কত খরচ হবে, সেফটি বা কেমন? চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দরবন ভ্রমণের এক কমপ্লিট ব্লুপ্রিন্ট। অনেকে মনে করেন সুন্দরবন ভ্রমণ মানে অনেক ঝুঁকি ঝামেলা, কিন্তু আমার সাথে থাকলে বা এই ভিডিওটি দেখার পর আপনার শুধু কাজ হচ্ছে ব্যাগ গুছিয়ে ট্রেনে ওঠা, বাদবাকি দায়িত্ব আমার রয়েছে। কারণ এই ভিডিওটি আমি আপনাদের কথা মাথায় রেখে 2 রাত্রি 3 দিনের একটি কমপ্লিট ট্যুর প্যাকেজ তুলে ধরতে চলেছি। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে, আপনারা যদি ভ্রমণ করেন ক্যানিং স্টেশন থেকে পিক আপ করে এবং ভ্রমণের শেষে আপনাকে ক্যানিং স্টেশনে ড্রপ করে দেওয়া হবে। অর্থাৎ শিয়ালদা কিংবা যে কোনো স্টেশন থেকে আপনার ট্রেনে চেপে চলে আসুন ক্যানিং রেলওয়ে স্টেশন, এবং ক্যানিং স্টেশন থেকে আপনার এই সুন্দর ভ্রমণটি শুরু হবে। তাহলে চলুন আর দেরি কিসের, শুরু করা যাক আমাদের এই সুন্দর ভ্রমণটি। হাই, গুড মর্নিং। কেমন আছেন? আশা করব খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমাদের এই ভিডিওটা কি নিয়ে। এখন আমরা আছি ক্যানিং, যাকে বলা চলে সুন্দরবনের প্রবেশদ্বার, ঠিক আছে। আর এই ক্যানিং থেকে আমাদের ভিডিওটা শুরু হয়েছিল। তবে আপনারা যদি শিয়ালদহ থেকে আসতে চান, এক্ষেত্রে সকালবেলা ট্রেন রয়েছে 7:42 শিয়ালদহ স্টেশনের মোটামুটি 8 নাম্বার বা সাউথ সেকশন থেকে ছেড়ে আসে ট্রেন। আর এই ট্রেনে চেপে মোটামুটি 1 ঘন্টা 12 মিনিটের জার্নি শেষ করে 9টার মধ্যে আমরা এসে পৌঁছালাম এই ক্যানিং। আর এই ক্যানিং থেকে কিন্তু আমাদের 2 রাত্রি 3 দিনের এই সুন্দরবন ভ্রমণ শুরু হবে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর ক্যানিং থেকে আমাদের একেবারে পিক আপ অ্যান্ড ড্রপ সব কিছুই হবে। আমরা ক্যানিং থেকে একেবারে সরাসরি চলে যাবো গদখালি। আপনারা অনেকবার ভিডিওতে দেখেছেন সোনাখালি, তবে না, এবার আমরা একেবারে একটু অন্যভাবে ট্যুরটা করছি। এখান থেকে ফার্স্ট আমাদের জার্নি হবে গদখালি, আর গদখালি থেকেই আমাদের পুরো যে জার্নি সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই যে এই দেখুন, এখানে পরপর সব বোর্ডগুলো দাঁড়িয়ে রয়েছে, আর আমাদেরটা হচ্ছে এই যে দেখুন, এই যে এই হচ্ছে আমাদের বোর্ড। যাই হোক, আমাদের ভ্রমণটা শুরু হলো। এই সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার, এদের মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ঘুরে দেখবো। এখানে কিন্তু খুব সুন্দর একটা স্পেস রয়েছে, আপনারা ব্যাগপত্র রাখতে পারবেন এবং এখানে এসে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারবেন, যেহেতু আমাদের সারাদিনের ভ্রমণ। আসা মাত্রই ফার্স্ট আমাদের ব্রেকফাস্ট দিয়ে কিন্তু আমাদের এই ভ্রমণটা একবারে শুরু। আর এই ঠান্ডার সময় ভ্রমণটা কিন্তু বেশ দারুণ হবে আশা করছি, ঠিক আছে। একেবারে বসে পড়েছি। সকালে ব্রেকফাস্টে পেয়ে গেছি আমরা লুচি তরকারি, তার সঙ্গে মিষ্টি। এরকম পরিবেশে খেতে দারুণ লাগে, যে ঠান্ডা ঠান্ডা পরিবেশ বেশি আছে এই আর কি। সেটাই। যাই হোক, আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম দিনের ভ্রমণের একেবারে প্রথম স্পট, শীতের সুন্দরবন। দেখুন, পোস্টারটাও কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয়েছে, সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার। আমরা এনাদের মাধ্যমে 2 রাত্রি 3 দিনের এই ভ্রমণটা করছি। এনাদের এই হচ্ছে বোর্ড। যাই হোক, চলুন যাওয়া যাক।
আমাদের আজকের ভ্রমণের একেবারে প্রথম যে পয়েন্ট তার উদ্দেশ্যে। যে বেকার বাংলো এন্ট্রি চার্জ হচ্ছে মাত্র 10 টাকা। আমরা এসে পৌঁছে গেছি আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের প্রথম স্পট। এই হচ্ছে বেকার বাংলো, এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বেকার বাংলো। আর এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে হ্যামিল্টন সাহেব আমন্ত্রণ জানাই এবং 29শে ডিসেম্বর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর এই বাংলোতেই ছিলেন। যাই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এই হচ্ছে এখানকার পরিবেশ। এখানে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন রয়েছেন এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু রয়েছেন। এই দেখুন, এই সেই পুরনো বেগান বাংলো, পুরোপুরি কাঠের তৈরি। আর এই হচ্ছে এর ভেতর। আমাদের প্রথম পয়েন্ট দেখলাম, আমাদের দ্বিতীয় পয়েন্টের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। তার আগে গোসাবার যে বাজারটা রয়েছে সেটা একবার দেখুন। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের সেকেন্ড স্পট, হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেব ছিলেন একজন ব্রিটিশ স্কটিশ, যিনি এখানে এসেছিলেন এই গোসাবাতে। আর এই আগে যে স্পটটা আমরা দেখেছিলাম বেকার বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের, ওখানেও কিন্তু তিনি গিয়েছিলেন এবং এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের সেই বাংলো। বহু পুরনো হচ্ছে এই বাংলোটি। আমরা সকালে ব্রেকফাস্টটা করলাম, ব্রেকফাস্ট করে সাইট সিন করলাম, করে এখনই আবারও বোর্ডে উঠলাম। বোর্ডে ওঠা মাত্রই কিন্তু আমুদি মাছ ভাজা চলে এসেছে, গরম গরম। আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আর এখানে আবার চাও চলে এসেছে। এই যে মোটামুটি আমরা সুন্দরবন মানে যে জিনিসগুলো জানি, মুখ কখনো থেমে থাকবে না। সুন্দরবন মানে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে। সুন্দরবন মানে মোটামুটি খাওয়া দাওয়া, ঠিক আছে। আমরা 2টি পয়েন্ট ভ্রমণ করলাম, কিন্তু আমাদের অলমোস্ট 3বার খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ভাত, ডাল, এদিকে আলু ভাজা রয়েছে। সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি। এছাড়াও আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে পরপর আসবে, পরপর আপনাদেরকে দেখিয়ে দেবো। এইরকম গলদা চিংড়ি আর এইরকম মাছের সাইজ জমিয়ে খাওয়া দাওয়া করতে হলে আপনাকে অবশ্যই সুন্দরবন আসতে হবে। আর তার সঙ্গে ভাগ্য ভালো থাকলে বাঘের দেখা, সুন্দরী, গড়ান, গেওয়া সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। জোয়ার ভাটা সব কিছুই রয়েছে। এর জন্য অবশ্যই আপনাকে এই সুন্দরবন ভ্রমণে আসতে হবে এবং খুব সুন্দরভাবে 2 রাত্রি 3 দিনের ক্যানিং টু ক্যানিংয়ের সার্ভিস আপনারা পেয়ে যাবেন। বেশ দারুণ জমিয়ে খাওয়া দাওয়া। এবং আমরা যাদের মাধ্যমে ভ্রমণ করছি সেটা হচ্ছে সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার, এনাদের মাধ্যমে। আমরা এখন এসে পৌঁছে গেছি লোকনাথ বাবা। এখানকার গ্রামের যে মানুষ রয়েছেন তারা বিশ্বাস করেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়ে লোকনাথ বাবা নাকি তাদেরকে রক্ষা করে। এই দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে যেটা লেখাও রয়েছে। এই হচ্ছে সেই মন্দির। এই দেখুন সেই পুরনো মাটির বাড়ি। আর এই হচ্ছে সেই মন্দির। এই ভিতরে রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ, ঠিক আছে। এই যে দেখুন। আর এই হচ্ছে বাবা লোকনাথের বিগ্রহ। আর এই হচ্ছে মন্দির। এই মন্দিরটি 43 বছর পুরনো মন্দির। মোটামুটি এই ভ্রমণে আপনারা কিছু দেখতে পান বা না পান, ঠিক আছে, একটার পর একটা খাওয়ার পেয়ে যাবেন, ঠিক আছে। যেমন এই জাস্ট ভাতটা খেয়ে উঠলাম, একটা পয়েন্ট ছোট্ট করে দেখলাম, আবার এই ফল। নোটে গাছটি মূল হলো আজকের দিনটা ফুরলো। আর আমরা এসে পৌঁছালাম সারাদিন ভ্রমণ শেষ করে আমাদের ডেস্টিনেশনে। আজকে নাইট স্টে কিন্তু আমরা পাখিরালয়ে করছি না, একটা অন্য জায়গায় আমরা নাইট স্টে করছি। এটা হচ্ছে বালিতে, ঠিক আছে। এই জায়গায় আমরা নাইট স্টে করছি। মানে এতবার সুন্দরবন আসলাম, সুন্দরবন এসে কিন্তু সেই পাখিরালয়ে কিন্তু আমরা নাইট স্টে করি। বাট এইবার যে ট্যুরটা করছি এই ট্যুরে কিন্তু নাইট স্টেটা একটু অন্যরকম, ঠিক আছে। দেখুন এখান দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে, সাথে রয়েছে রোহান ভাই। হাই এভরিওয়ান, দারুণ এনজয় হবে এই 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ট্যুরে। এই যে আমরা 3জন একসাথে আছি।
খুব সুন্দরভাবে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। চলুন আমাদেরকে যেই হোটেলটা দেওয়া হয়েছে সেই হোটেলটা দেখিয়ে দিই। আর মোটামুটি আজকে সারাদিন বেশ দারুণ লাগলো। এই যে দেখুন, এই হচ্ছে আমাদের হোমস্টে, ঠিক আছে, বাবা তারকনাথ হোমস্টে। আর এই হোমস্টেতে আমরা নাইট স্টে করবো। খুব সুন্দর আছে কিন্তু হোমস্টেটা, গান বাজনা চলছে, এদিকে বসার জায়গাও রয়েছে। চলো আমরা রুম দেখে নিই। আমাদেরকে যেই রুম দেওয়া হয়েছে সেই রুমটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর কিন্তু রুমটা, এবং নিট অ্যান্ড ক্লিন। এই দেখো, এদিকে একটি বেড রয়েছে, এদিকে একটি বেড রয়েছে, মানে দুজন করে চারজন খুব সুন্দরভাবে তোমরা থাকতে পারবে। বেশ নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে, এটা কিন্তু বেশ দারুণ লাগলো। এদিকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, মানে ছোটো করে একটা রুম টুম দিয়ে দিচ্ছে আর কি। সন্ধে হয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে এসেছি জানি এখানে সবাই মোটামুটি বসে। দেখুন সন্ধ্যাবেলা ইভিনিং যে স্ন্যাক্স সেটা দেওয়া হয়েছে। এখানে রয়েছে চাউমিন, তার সঙ্গে এই যে চা। আর এইদিকে কিন্তু রেডি হচ্ছে সেই এখানকার ট্র্যাডিশনাল যে ঝুমুর নাচ, সেই নাচ। সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সটা করে জাস্ট রুমে আসলাম, নিচে দেখতে পাচ্ছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সন্ধ্যেবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্স হওয়ার পরে এখন শুরু হয়ে গেছে এখানকার এই ঝুমুর নৃত্য। ঝুমুর নাচের পর রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম। বিশ্রাম করতে না করতে রাতের ডিনার। এই হচ্ছে ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়ায় আসা মাত্রই আজকে আমাদের মেনুতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাত, এদিকে ফুলকপি এবং বাঁধাকপি দিয়ে একটা তরকারি রয়েছে এবং মাটন রয়েছে, ঠিক আছে। এই শীতের সময় গরম গরম মাটন দিয়ে আপনারা কিন্তু বেশ দারুণভাবে খাওয়া দাওয়া করতে পারেন। আর আমাদের ভ্রমণের একেবারে প্রথম দিনে কিন্তু মাটনটা রয়েছে। হাই হাই হাই, গুড মর্নিং। কালকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, কারণ জানেন তো শীতের সময় সুন্দরবন ভ্রমণে এসেছি, প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, আজকে একেবারে ঘুম থেকে উঠে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ। দ্বিতীয় দিনে কী কী আমরা ভ্রমণ করছি একেবারে খুব সুন্দরভাবে আপনাদেরকে গাইড করব। চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের খুব একটি আজকের গুরুত্বপূর্ণ ভ্রমণ। আজকে জঙ্গলের ভেতরে প্রবেশ থেকে শুরু করে আজকে সব কিছুই হবে। বাঘকে নিয়ে খেলা হবে আজকে, ঠিক আছে, খেলা হবে। আমাদেরকে টাটা করছে এই যে দুজন। চলো আবার দেখা হবে। আজকে ঝলমলে খুব সুন্দর ওয়েদারে দেখুন। আজ আমাদের দ্বিতীয় দিনের সকাল, আর সবাই মোটামুটি আমরা বোটে চলে এসেছি। আর আসা মাত্র এই দেখুন সকালটা শুরু হলো এক কাপ চা এবং এত সুন্দর ঝলমলে ওয়েদার দিয়ে। এখানে জল অনেকটাই কম রয়েছে, ঠিক আছে, কারণ এখন টান চলছে। আর এই টাইমে পাইলটের একটা চ্যালেঞ্জিং টাইম। দেখুন আমরা এসে পৌঁছালাম আমাদের ভ্রমণের একেবারে প্রথম স্পট, দোবাকি ওয়াচ টাওয়ার। ভাই দোবাকি ওয়াচ টাওয়ারে চলে এসেছি ভাই, বাঘ দেখার জন্য ভাই। বাঘ 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 বাঘ। এই দেখুন এখানে এসে আমরা হরিণের দেখা পেলাম, সত্যি খুবই ভাগ্যবান আমরা, তাই এই এখানে অনেকগুলো হরিণের দেখা পেয়েছি। আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, জানি না কতটা কি দেখতে পাবেন। এই দেখুন সত্যি বেশ দারুণ। সত্যি কথা বলতে সুন্দরবন এসে যদি একটা হরিণের দেখাও পাই সেটা কিন্তু বেশ দারুণ লাগে। এই দোবাকি ওয়াচ টাওয়ার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি খাঁচার মধ্যে বন্দি থাকবেন এবং যত অ্যানিমেলস আছে সেই অ্যানিমেলসগুলো বাইরে পুরোপুরি খোলা জঙ্গলে রয়েছে। আপনার যদি এখানে ভাগ্য ভালো থাকে, বাঘ, হরিণ, বিশেষ করে এখানে হরিণ দেখার চান্স অনেকটাই বেশি থাকে। এখন এসে পৌঁছালাম মেন এই দোবাকি ওয়াচ টাওয়ার, ঠিক আছে। এই দোবাকি ওয়াচ টাওয়ার থেকেও চাইলে আপনারা দেখতে পারেন, যদি ভাগ্য ভালো থাকে তবুও দেখা মিলতে পারে, কারণ এখানে একটি মিষ্টি জলের পুকুর রয়েছে। এই যে দেখুন এই হচ্ছে সেই মিষ্টি জলের পুকুর। আর এই মিষ্টি জলের পুকুরেই হরিণ আসে জল খেতে। তো যদি আপনার গুড লাক থাকে তাহলে খুব সুন্দরভাবে দেখা মিলতেই পারে আপনার। এই হচ্ছে ফুল দোবাকি যে ওয়াচ টাওয়ারটা, দেখুন খুব সুন্দরভাবে তৈরি করা, আর চারিদিকে ঘন জঙ্গল।
দোবাকিতে এসে আপনারা এই রকম হরিণ দেখতে পারবেন, বুঝতে পারছেন, একেবারে কাছে থেকে। এখানে আমরা এইভাবে যে হরিণ দেখতে পাবো, সত্যি জিনিসটা কিন্তু বেশ অভাবনীয় ছিল, সত্যি বেশ দারুণ লাগছে। ওখানে দুটো হরিণ রয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দোবাকি ওয়াচ টাওয়ার ভ্রমণের পর আমাদের এই ভ্রমণে দুটি হরিণের দেখা মিলল, যেটা কিন্তু বেশ দারুণ। মোটামুটি এখানে যখন আসবেন একটু এই জায়গার সাথে সামঞ্জস্য হওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু অনেক কিছু দেখার সৌভাগ্য মিলতে পারে। সবসময় একটু অ্যালার্ট থাকবেন। সুন্দরী গড়ান, গেওয়া, শ্বাসমূল, ঠেসমূল সব কিছুই রয়েছে এই সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা আমাদের ওয়ার্ল্ডের সবথেকে বড় বদ্বীপ অঞ্চল। দেখুন আমরা এখন এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেতালের জঙ্গল, ঠিক আছে, মানে বাঘের প্রিয় জায়গা। আর হেতালের জঙ্গলের এখানে কিন্তু বাঘ বেশি আর কি দেখা যায়। এবার আমাদের ভাগ্যের উপর সেটা পুরোপুরি নির্ভর করছে। আমাদের সুন্দরবন ভ্রমণ চলছে, ঠিক আছে, আর এই ভ্রমণের মাঝখানে আমাদের সকালবেলার যে ব্রেকফাস্ট সেটা চলে এসেছে। কিন্তু ব্রেকফাস্টটা না, আমি ব্রেকফাস্ট টেবিলে আর করছি না, কারণ জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, যে কোনো মুহূর্তে ওয়াইল্ড লাইফের দেখা হতেই পারে, যার কারণে সকালে ব্রেকফাস্টটাও কিন্তু একেবারে সামনে এসে করছি এবং চারিদিকে অ্যালার্ট রয়েছি কখন দেখা মিলবে ওয়াইল্ড লাইফের। সত্যি এই মোমেন্টগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে সুন্দরবন আসতেই হবে। আর এনাদের খাওয়া দাওয়া, আতিথেয়তা সত্যি খুবই ভালো, দারুণ লাগছে। এই যে কিংফিশারটা দেখতে পেলেন, সুন্দরবনে 8 প্রকারের কিংফিশার দেখা যায়। এই ক্যানেলে পর একের পর এক খুব সুন্দরভাবে বোটগুলো অতিক্রম করছে। দেখুন একের পর এক বোটগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। দেখুন এদিকে আরও রয়েছে, ওইদিকে রয়েছে, সব পরপর একটার পর একটা বোট। আর এদিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এই দেখুন সুন্দরবন এসে যেমনি আমরা হরিণ দেখেছি, তেমনি কিন্তু কুমিরের সাথেও দেখা পেলাম। যাই হোক, আমাদের সেকেন্ড পয়েন্টে চলে এসেছি। বোট থেকে নেমে পড়লাম। এবার আপনাদেরকে খুব সুন্দরভাবে এই সুদর্ণখালি, তো এটা সুদর্ণখালিটা ঘুরিয়ে দেখাবো, চলুন। আগে সুদর্ণখালি আর বর্তমান সুদর্ণখালি অনেক একটু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আগে সুদর্ণখালিতে এই জিনিসগুলো ছিল না, বাট এখন দেখতে পাচ্ছি এই যে গাছটা সম্পর্কে যদি আপনি কিছু জানতে চান, তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে, মানে প্রতিটা জিনিসগুলো খুব সুন্দরভাবে আপনারা জানতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু বেশ দারুণ লাগছে। যাই হোক, এভাবে আপনারা ঘুরে দেখতে পারেন। সুন্দরবন আসলেন আর গড়ান গাছ দেখবেন না, এই দেখুন, এই যে, তারপরে এদিকেও রয়েছে গেওয়া গাছ, সব কিছু রয়েছে। এখানেও একটি ওয়াচ টাওয়ার রয়েছে, আর এই ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায় সেটাই এক ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ওয়াচ টাওয়ার থেকেও মোটামুটি আমরা হতাশ হইনি। এই যে এখানে ছোট একটি গোসাপ রয়েছে। আজ আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ, আর দ্বিতীয় দিনের ভ্রমণে আমরা আমাদের পরবর্তী পয়েন্টে ঠিক পৌঁছে যাব, তার আগে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার চলে এসেছে, ঠিক আছে। কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এদিকে ভাত রয়েছে, এদিকে আলু ভাজা রয়েছে, এদিকে ডাল রয়েছে, এদিকে এই দেখুন মাছ রয়েছে, আর এদিকে রয়েছে ক্র্যাব, ঠিক আছে। মানে মোটামুটি আপনারা যখন এই সুন্দরবনে আসবেন, এরকম ক্র্যাব থেকে শুরু করে মাছ সব কিছু দিয়ে মোটামুটি বেশ দারুণ জমিয়ে খাওয়া দাওয়া। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করছি। শহরে মানে ওই মোটামুটি ঠিকঠাক, এমন নয় যে খারাপ বলবো। এদিকে দাদারাও খাওয়া দাওয়া করলেন, কেমন হলো দাদা খাওয়া? ভালো ভালো, খাবার দাবার ভালো, হ্যাঁ একদম নো ডাউট, হ্যাঁ হ্যাঁ সব ভালো। দিদি ভাই কেমন ছিল খাবার? খুব ভালো, হ্যাঁ হ্যাঁ ওভারঅল অভিজ্ঞতা কেমন? খুব ভালো। আসুন, আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন, খুব ভালো জায়গা। আমরা ফাইনালি এসে পৌঁছালাম সজনেখালি। আর সজনেখালি এই জায়গাটাও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন। এখানে একটি ইকো ক্যাম্প রয়েছে, এছাড়াও একটি ওয়াচ টাওয়ারও রয়েছে খুব সুন্দর। দেখুন এখানে একটি কুমির রয়েছে, ঠিক আছে। এই যে মোটামুটি আপনারা যদি সুন্দরবনে এসে যদি কুমির নাও দেখেন, তাহলে এই সমস্ত জায়গায় মোটামুটি কুমিরটাও দেখতে পাবেন, এছাড়াও হরিণও দেখা মেলে। ভ্রমণ করছি, আর আমাদের ভ্রমণের মধ্যে কি চলে এসেছে জানেন? এই যে চা। একটু ঠান্ডা ওয়েদারে গরম কিছু দিয়ে দিল। বিকেলবেলা বাস এটাই দরকার ছিল,
যাই হোক, আমরা চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে এখন পুরো চলে এসেছি, কারণ এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়েছে। এদিকে গরম গরম চিকেন পকোড়া, তার সাথে রয়েছে কফি। সন্ধ্যেবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্স শেষ করে একটু বনফায়ার, সেগুলো এনজয়। এরপর রাতের একেবারে ডিনার এরিয়ায় এ দেখুন, এখানে ফ্রাইড রাইস এবং এদিকে রয়েছে চিকেন কষা। এটা দিয়ে আজকে আমাদের ডিনার। মোটামুটি বলতে না বলতে ভ্রমণগুলো খুব সুন্দরভাবে শেষ হয়ে যায়, মানে ভালো মুহূর্তগুলো না একটু তাড়াতাড়ি শেষ হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, রুমে যাই, ঘুমিয়ে পড়বো এবং আমাদের কাল একেবারে শেষ, মানে আমাদের এই সুন্দরবন ভ্রমণের ইতি টানবো। চলুন ঘুমিয়ে পড়ি এবং কালকে সকালবেলা আপনাদের সাথে কথা হচ্ছে। গুড নাইট। যাই হোক, আমরা খুব দারুণভাবে ভ্রমণ করলাম এই দাদার মাধ্যমে, ঠিক আছে? অবশ্যই আপনারাও ভ্রমণ করতে পারেন। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। নমস্কার, আমার নাম শিবশঙ্কর দাস। আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার। আমাদের নাম্বার হচ্ছে 7076379173। আরেকটা নাম্বার হচ্ছে 8388860151 আমাদের নাম্বার। এটা কি আপনারা ক্যানিং টু ক্যানিং? হ্যাঁ, আমাদের ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ থাকছে এবং টোটাল বোট সাফারি থেকে শুরু করে গাইড পারমিশন টোটাল ইনক্লুড থাকছে। এবং আমাদের এই প্যাকেজটা 3000 থেকে শুরু, ডিসেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত। ওকে ওকে ওকে। এবং মার্চ থেকে নভেম্বর পর্যন্ত আমাদের প্যাকেজটা হচ্ছে 2700 টাকা করে। আচ্ছা, দাদার ভিডিও যদি কেউ দেখে আসে, মানে দাদার কোনো সাবস্ক্রাইবার যদি আমার ভিডিওটা দেখে আসে, তাদের জন্য 365 দিনে 100 টাকা করে পার হেড ডিসকাউন্ট থাকছে। আরও 100 টাকা করে আপনারা ছাড় পেয়ে যাবেন। যাই হোক, বলছি আমরা সুন্দরবন মানে জানি খাওয়া দাওয়া, এই ব্যাপারটা একটু বলে দিন। হ্যাঁ, সুন্দরবন মানে খাওয়া দাওয়া তো সেটা সবাই জানে। এবং আমাদের সুন্দরবনে মাটন চিকেন তো থাকছেই দুদিনই, এবং প্রত্যেক দিন লাঞ্চে 2 রকম করে মাছের আইটেম থাকছে। এবং স্পেশাল আমাদের সুন্দরবনের আকর্ষণ কাঁকড়াও থাকছে। এবং মাছের মধ্যে থাকছে ভেটকি থাকছে, রুই থাকছে, কাতলা থাকছে, পাবদা থাকছে, চিংড়ি থাকছে। আচ্ছা আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, চিংড়ি মালাইকারি থাকছে, ভেটকি থাকছে, পাবদা থাকছে, ঠিক আছে? তারপর হচ্ছে রুই কাতলা থাকছে, কাঁকড়া থাকছে। মানে এত খাওয়া দাওয়া আপনারা দূর একটা 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। যাই হোক, চিকেন মাটন তো থাকছেই, যাই হোক। এবং আমাদের ভেজ আইটেমও কিন্তু অ্যাভেলেবেল এর মধ্যে। ও, ভেজ আইটেমে অ্যাভেলেবেল রয়েছে, বুঝতে পারছেন? যাই হোক, অবশ্যই যোগাযোগ করুন আর সুন্দরবন ভ্রমণে আসুন, কারণ এটা হচ্ছে আমাদের পৃথিবীর সবথেকে বড় গাঙ্গেয় বদ্বীপ, ঠিক আছে? অবশ্যই ভ্রমণে আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, যোগাযোগ করুন। হাই হাই হাই, গুড মর্নিং। আজ আমাদের তৃতীয় দিনের ভ্রমণ। দ্বিতীয় দিনটা খুব ভালোভাবে কাটলো, খুব আনন্দের সাথে। আজ তৃতীয় দিন, চলুন যাওয়া যাক। কাল হতে না হতেই, বোটে আসতে না আসতেই চলে এসেছে গরম গরম লাল চা। এটা বাংলাদেশের বোটের সাথে আমরা দেখা পেলাম। ওদিকটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে এবং এদিকটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল যে ফ্ল্যাগ। থ্যাংক ইউ। সকাল সকাল একেবারে গরম গরম লুচি, তার সঙ্গে ফুলকপি আলু একটা তরকারি এবং সেদ্ধ ডিম, ঠিক আছে? চাটা খাওয়ার পরে আমরা এখন আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, এখনো পৌঁছাইনি, তার মধ্যেই কিন্তু আবার ব্রেকফাস্ট চলে এসছে। আমরা বিদ্যাধরী নদী ছেড়ে এখন এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই সামনে হচ্ছে মাতলা নদী। সেভাবে তেমন কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকটা একবার দেখুন। আমাদের আজ যে তৃতীয় দিনের ভ্রমণে আমরা যাচ্ছি ঝড়খালির দিকে। ঝড়খালি হয়ে তারপরে আমরা একেবারে আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবো, অর্থাৎ আমরা ক্যানিং হয়ে আবার রিটার্ন। তৃতীয় দিনে যেহেতু ভ্রমণ, কালকের দিনে আমরা খুব সুন্দরভাবে আমরা ভ্রমণ করেছি, কিন্তু কথা হচ্ছে এখন আমরা আছি পঞ্চমুখী। এবার এখানে নিচ্ছে 5টা নদী, যেহেতু পঞ্চমুখী বলছি আমরা, কোনো একটা 5টা জিনিসের ব্যাপার রয়েছে, তো সেটা হচ্ছে 5টা নদী। এই 5টা নদী কী কী রয়েছে? 5টা নদী যেখানে আমরা বর্তমান আছি, এটা হচ্ছে আমাদের গুমতি নদী, ডান দিকে আছে আমাদের বিদ্যাধরী নদী, বাঁ দিকে সুন্দরবন সাইড আমাদের পিরখালি রিভার সাইড, পিরখালি খাল, বাঁ দিকে আরেকটা খাল আছে ফোনাখালি খাল। এবারে তার সামনে আছে আমাদের যেদিকে যাব ঝড়খালি রিভার সাইড বা মাতলা রিভার, বড় মানে বঙ্গোপসাগরের মোহনা থেকে মানে উঠে এখানে মিলিত হয়েছে 5টা নদীর মুখে, এখানে মোহনা বলা হয়, পঞ্চমুখী মোহনা। আচ্ছা, বুঝতে পারছেন? সেই মাতলা নদী মানে দক্ষিণ 24 পরগনার বড় একটা নদী, মাতলা নদী। আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই তৃতীয় দিনের একেবারে প্রথম পয়েন্ট ঝড়খালি। আর এই ঝড়খালিতে এখানে
মানে বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। তো এই জায়গাটা আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আমাদের বোট দাঁড়িয়ে গেছে, এবার চলুন যাওয়া যাক, যদি ভাগ্য ভালো থাকে এখানে বাঘের দেখাও মিলতে পারে। এখন আমরা তো ঝড়খালিতে রয়েছি, আর এই ঝড়খালি হলো মানে বাঘ সংরক্ষণ কেন্দ্র, মানে যে সমস্ত উদ্ধার করা বাঘ বা আহত যে সমস্ত বাঘগুলো রয়েছে সেই বাঘদেরকে কিন্তু রেস্কিউ করে এখানেই রাখা হয়। এখানে জাস্ট দেওয়াই রয়েছে কিভাবে বাঘকে রেস্কিউ করা হয় এবং কিভাবে সেটাকে রিলিজ করা হয়, ঠিক আছে। এই হচ্ছে তার প্রসেস, সেটাকে আর কি এখানে ছবির মাধ্যমে প্রকাশ করলো। যাই হোক, এই হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে। এন্ট্রি নিলাম 2024 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে মানে একটা পার্কে পরিণত করে, যাতে সবাই খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারে। আর দেখুন সবাই রয়েছে এখানে। আমরা কুমিরের দেখাটাও পেয়ে গেছি, এখানে কুমির রয়েছে, ওইদিকে বেশ নানান রকম পাখি রয়েছে, আর এইদিকে বাঘ দেখতে পারি। চলুন, এখানে আমরা বাঘের দেখা পেলাম। এই দেখুন, রেস্কিউ করে আনা হয়েছে 2 জানুয়ারি। আর দেখুন এখানে এরকম দোকান রয়েছে, তার এগুলো হচ্ছে তাল কাঠের, তাই তো, তাল কাঠের এই সমস্ত জিনিসগুলো আপনারা নিতে পারেন। এই যে আমাদের চলে এসেছে ভাই, এবার এই ভাই করে আমরা এগিয়ে যাব। ঝড়খালি ভ্রমণ শেষ, এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো। আর যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো দেখতে দেখতে একেবারে গদখালি, তারপর সেখান থেকে আমাদের গন্তব্য অর্থাৎ ক্যানিং। খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে আবার ফল চলে এসেছে, ঠিক আছে। এই যে চলুন, আবার কি একটার পর একটা বললাম না যে খাওয়া থেমে থাকবে না। এই দেখুন একটি বোর্ড আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেশ দারুণ। যখন মোটামুটি এইরকম ভ্রমণে আসবেন এই জিনিসগুলো কিন্তু বেশ দারুণ। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, দাদাকে সরিয়ে দিলাম, ঠিক আছে। বলছি দাদা এটা দায়িত্বটা এবার আমাকে দিন, আপনি তো অনেক পরিশ্রম করেন, আমরা না হয় এবার একটু দেখি। এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরাও, ঠিক আছে। বাদিকে মানে আমরা তো আর ওইভাবে না যে বাইকের ডান দিকে ঘোরালে ডান দিকে যাবে, বাম দিকে ঘোরালে বাম দিকে, এটা জলে সেভাবে আমাকে মেনটেন করতে হবে, সেভাবে সামলাতে হবে, ঠিক আছে। আরো বাম দিকে, ওই দেখুন মাথাটা ঘুরছে ধীরে ধীরে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো একটা মানে এই অ্যাডভেঞ্চারটাও সত্যি বেশ দারুণ। বাহ, বেশ দারুণ চালাচ্ছি। দাদা একটু ক্যামেরাটা ঘুরিয়ে ওই সামনের দিকে একটু দেখিয়ে দাও। এই যে এই দেখুন, আর এদিকে যে চরটা রয়েছে ওয়ার্ল্ড লাইফ ব্লগ। যাই হোক, এদিকে সবাই রয়েছে, আর এদিকটা দেখুন বেশ দারুণ লাগছে, ঠিক আছে। আমরা এই যে পিছনে ছেড়ে আসলাম যেটাকে, মোটামুটি এই সমস্ত জায়গায় আসলে এই ফিলগুলো পাওয়ার অনুভূতি কিন্তু অন্যরকম, ঠিক আছে। আর এই যে দূরে বাংলাদেশের যে সমস্ত বোটগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভ্রমণ শেষ, এখন আমরা এগিয়ে যাচ্ছি গদখালির দিকে। এবার গদখালি থেকে ক্যানিং থেকে ট্রেন। এসে পৌঁছালাম এই যে যেখান থেকে আমাদের ভ্রমণটা শুরু হয়েছে, ঠিক এখানে, অর্থাৎ গদখালি। আর এবার এখান থেকে আমরা অটো ধরে চলে যাবো ক্যানিং রেলওয়ে স্টেশন, এবং ক্যানিংয়ে গিয়ে আমাদের এই যে পুরোপুরি প্যাকেজ, এই প্যাকেজটা এন্ড হবে। যাই হোক, ফাইনালি আমরা এসে পৌঁছালাম শিয়ালদহ রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমি আমার গন্তব্যে চলে যাবো। ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অল ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, অবশ্যই যোগাযোগ করে খুব সুন্দরভাবে আপনারা সুন্দরবন ভ্রমণ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।